তো বন্ধুরা, আজকে যেই কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার গাড়ি। তো এই গাড়িটার প্রবলেম কি? এই গাড়িটার প্রবলেমটা হচ্ছে মোবিল শর্ট হয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মাইলেজ পাচ্ছে না, সকালবেলা স্টার্টিং প্রবলেম হচ্ছে, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণগুলো কেন হচ্ছে? এর একটাই কারণ, সেটা হলো গাড়িতে যে মোবিলটা ভরা হচ্ছে, মোবিলটা কিন্তু যে 900 মোবিল ভরা হচ্ছে সেখানটায় 300, 250, 200 এরকম মোবিল বেরোচ্ছে। বাদ বাকি মোবিল যেটা, সেটা কিন্তু সাইলেন্সার দিয়ে পুড়ে ধোঁয়া হয়ে বার হয়ে যাচ্ছে। এর কারণটা একটাই, সেটা হচ্ছে যে পিস্টন রিংটা আছে, রিংটা কমজোরি হয়ে গেছে, রিংটা বসে গেছে, যার জন্য যে পিস্টন রিং যে মোবিলটা আটকাবে সেই ক্ষমতাটা পিস্টন রিং হারিয়ে ফেলেছে। মানে সেই ক্ষমতাটা নেই পিস্টন রিংয়ের মোবিল আটকানোর। তো সেই নিয়ে আজকে ভিডিওটা, যাতে গাড়িটার মোবিল শর্ট না হয়, মোবিল না কমে যায়, মোবিল 900ই থাকে, 900 জায়গায় 850 বেরোতে পারে, তবে কিন্তু 500, 300, 400 এইরকম যাতে না বেরোয়। তো সেই কারণেই এই গাড়িটা আজকে কাজ করা হবে। গাড়িটা খোলা হচ্ছে, বুঝতেই পারছো, এই দেখো হেডের কী অবস্থা, পুরো মোবিলে পুরো ভিজে রয়েছে, এত পরিমাণে মোবিল খাচ্ছে। তো চলো সিলিন্ডারটা বার করে নিই। বার করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে গাড়িটা, এটা পিস্টন রিং লাগিয়ে কাজটা হবে না কমপ্লিট সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হবে। তো না খোলা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তো সিলিন্ডারটা বার করে নিই। সিলিন্ডারটা বার করে নেওয়ার পর সিলিন্ডারের ব্লকের ভেতরটা দেখতে হবে, যদি কোনো রকম স্ক্র্যাচ না হয়, কোনো রকম দাগ না হয়, তাহলে কিন্তু পিস্টন যদি ফ্রেশ থেকে থাকে তাহলে কিন্তু পিস্টন রিং লাগিয়ে কাজটা হয়ে যাবে। এরপরে আমাকে কী দেখতে হবে, যে ভ্যালভ থাকে, ভ্যালভগুলো ভালো আছে কি খারাপ আছে। এটা যে শুধু একমাত্র পিস্টন রিং এই কারণেই যে মানে মোবিল শর্ট হয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই। কিছু কিছু গাড়িতে দেখা যায় নতুন সিলিন্ডার পিস্টনের কাজ করা লাগানো হলো, নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করা হলো, কিংবা সিলিন্ডার পিস্টন ফ্রেশ থাকলে পিস্টন রিং চেঞ্জ করা হলো, তবু কিন্তু মোবিল শর্ট হচ্ছে। এর কারণ একটাই হতে পারে, সেটা হচ্ছে যে ভ্যালভটা যার মধ্যে খেলে সেটাকে গাইড বলা হয়। সে গাইড যদি কোনো রকম ফাটা থাকে, কিংবা গাইড যদি অনেকটা প্লে থাকে, তখন কিন্তু মোবিল আটকাতে পারে না, তখন প্রচুর পরিমাণে গাড়ি দিয়ে ধুঁয়ো মারে, সাদা ধুঁয়ো, যেটা মোবিল শর্টের প্রবলেম তার জন্য হয়ে থাকে। তো এই গাড়িটার ক্ষেত্রে সেই রকম কোনো জিনিসই হয়নি। এই গাড়িটার শুধু পিস্টন রিংটাই খারাপ হয়েছে। তো পিস্টন রিংটা চেঞ্জ করব। ভ্যালভটা যে গাড়ির সাথেকার ভ্যালভ, সেই ভ্যালভ দিয়েই হয়ে যাবে, পুরনো ভ্যালভ দিয়ে হয়ে যাবে। আমাকে ভ্যালভের যে সিট কাটানো হয় সেই সিটটা কাটাতে হবে নতুন করে। বাদ বাকি যে ভ্যালভ অয়েল সিল তো চেঞ্জ করতেই হবে, আর পিস্টন রিংটা চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু গাড়ির যে মোবিল শর্ট যে প্রবলেমটা, যেটা মোবিল শর্ট হয়ে যাচ্ছিলো, সেই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে কাজটা সম্বন্ধে বুঝতে পারবে যে এইরকম যদি মোবিল শর্ট প্রবলেম হয়ে থাকে, মোবিল শর্টের জন্য স্টার্টিং প্রবলেম, গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির মাইলেজ পাওয়া যাচ্ছে না, যদি মোবিল শর্টের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে, তো কী কাজ করলে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে, টোটালটাই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো চলো ফিটিংটাও দেখাই তোমাদের। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাজটা ভালো লেগে থাকে, লাইক করো। এই ব্যাপারে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দেবো। তো এই যে কাজটা করা হচ্ছে, কাজটা কমপ্লিট করার পর তোমাদের গাড়ি স্টার্ট করে দেখাবো। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, 110% গ্যারেন্টি দিয়ে বলছি, গাড়ি দিয়ে এক ফোঁটা ধুয়ো বেরোবে না, গাড়িতে 50 গ্রাম মোবিল শর্ট হবে না।
মানে এই রকম মোবিল শট প্রবলেমের আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আমি কাজ করার পর গাড়ি স্টার্ট করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ধুয়ো মারবে, কখন মারবে? সাইলেন্সারে যদি হয়তো অনেক দিন ধরে মোবিল শর্ট হচ্ছে, গাড়িটার মোবিল ভরছে, মোবিল কমে যাচ্ছে, কাস্টমার কাজ করাচ্ছে না, তখন যদি সাইলেন্সারের ভেতর মোবিল জমে থাকে, তখন সেটা কী হয়, যখন 5, 7, 10 কিলোমিটার গাড়ি চালানো হয়, যখন সাইলেন্সারটা হিট হবে, সাইলেন্সারটা হিট হয়ে সাইলেন্সারের ভেতর যে মোবিলটা থাকবে সেটা কিন্তু পুড়ে ধোঁয়া হয়ে বেরিয়ে যাবে। সেটা কিন্তু সাইলেন্সার হিট হলে, কিন্তু গাড়ি স্টার্ট করার সাথে সাথে ভ্যালভে পিস্টন রিং পরানোর সময় যে মোবিল দেওয়া হয়, হয়তো প্রথমে হালকা একটু সামথিং ধোঁয়া বেরোলেও বেরোতে পারে, কিন্তু তারপরে কিন্তু আর সেই ধোঁয়াটা থাকবে না। একদম গ্যারেন্টি দিয়ে বললাম, 110% গ্যারেন্টি দিয়ে বললাম। মোবিল শট প্রবলেম হলে এই কাজগুলো করিয়ে নাও, অবশ্যই লাভ পাবে। আর নিজে মানে চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবে যে এই কাজটুকু করে নিলে মোবিল শট প্রবলেম ঠিক হয়ে যাবে, মাইলেজ বেড়ে যাবে, গাড়ির যে সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসগুলো হবে। তো চলো, সবই তো খুলে বললাম। এইবারে যে ফিটিংটা, যে ইঞ্জিনটা ফিটিং করব, এবারে আমি পিস্টন রিংটা ফিটিং করে নিই। পিস্টন রিংটা ফিটিং করে নিয়ে যে গাড়িটা ফিটিং করব, কন্টিনিউ ভিডিওটা দেখো। তো এই কাজ করার পর তোমাদের স্টার্ট করে দেখাচ্ছি যে কতটা সাকসেস কাজটাতে। তো এই যে হিরোর অরিজিনাল পিস্টন রিংটা, এই পিস্টন রিংয়ের দাম খুব বেশি নয়, 300 টাকার মধ্যে, 270, কোনো সময় 75, 80 এর মধ্যেই থেকে থাকে, খুব বেশি নয়। কিন্তু এইটা যদি কমপ্লিট সিলিন্ডার পিস্টন চেঞ্জ করা হয়, তখন কিন্তু 3000-এর আশপাশ দাম থেকে থাকে। আগে 3000 ছিল, এখন 2700, 2800 এর মধ্যে একটা দাম রয়েছে। তো মানে পারফেক্ট দামটা বলতে পারছি না। তো আর এই কাজটা যদি করে থাকো, মানে করিয়ে নাও, এটা কিন্তু সব দিয়ে একদম লেবার চার্জ, ইঞ্জিন মোবিল, নতুন ভ্যালভ, হেডের সিট, পিস্টন রিং সব দিয়ে, লেবার কস্ট ফাস্ট সব ধরে 2200 থেকে 2300 এর মধ্যে থাকবে বিল, এর বেশি কখনো যাবে না। তো চলো দেখো ভিডিওটা।
তো দেখতে পাচ্ছ আমার গাড়ি ফিটিং হয়ে গেছে, এবারে স্টার্ট করব। তো আমি যেমন তোমাদের বলেছিলাম গাড়ি স্টার্ট করে তোমাদের দেখাবো যে সাইলেন্সার দিয়ে গাড়ি ধোঁয়া মারছে কি মারছে না। তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। ইঞ্জিনের সাউন্ডটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়নি, আগের মতনই সাউন্ড আছে। এই যে বুঝতেই পারছো আমি কিন্তু রেস করছি, কিন্তু কোনো ধোঁয়া নেই। ঠিক আছে, এর থেকে বুঝে নিতে পারলে যে গাড়ির কাজটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আজকের কাজটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইরকম ভিডিও দেখার জন্য তোমাদের কিন্তু রনি বাইক রিপেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।